কোথায় লাগলো ইউনূসের ব্যথা? হাসিনাকে সরিয়ে সোনার বাংলাদেশ করার বুক ফোলানো আশ্বাস দিয়ে কিনা মাঝপথে এসে রণে ভঙ্গ দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, নাকি জল মাপছেন? বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানের পদত্যাগের জল্পনা ছড়িয়ে পড়তেই উঠছে নানা প্রশ্ন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনূস নাকি হতাশা প্রকাশ করেছেন। তা এই হতাশায় দায় কি তার ঘাড়েও বর্তায় না? তাই পদত্যাগ নাটকের জবনিকা পতন হলেই বোঝা যাবে আসল সত্যি কি। 2024-এর 5ই আগস্ট গণ আন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশে তখন আগুন জ্বলছে। হাসিনা দেশ ছাড়তেই একদিকে চলে যুদ্ধ জয়ের উল্লাস, অন্যদিকে আওয়ামী লীগের নেতাদের সরিয়ে ফেলার অভিসন্ধে। কোন রাহাজানি অত্যাচারের ছবি উঠে এসেছিল পড়শি দেশে। এরপরেই 8ই আগস্ট বাংলাদেশের রাশ হাতে নিতে তৈরি হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান করা হয় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। একজন নোবেলজয়ী শিক্ষিত মানুষ অন্তর্বর্তী সরকারের মাথা হয়েছেন। অনেকেই উন্নতির আকাশ কুসুম স্বপ্ন দেখতে শুরু করেন। ইউনূসও দেশকে উন্নত করার শপথ নেন, কিন্তু সময় গড়াতেই বোঝা যায় আসলে সবই ফাঁপা আওয়াজ। ইউনূসের কালেই ভারতের সঙ্গে তিক্ততা বাড়তে থাকে বাংলাদেশের। ইউনূস ভাবখানা এমন দেখান যেন বাংলাদেশের আসল শত্রু ভারত। কথায় রয়েছে, শত্রুর শত্রু আমার মিত্র। সেই উপদেশ মেনেই ইউনূস সরকারের কাছে জড়ো হতে শুরু করে পাকিস্তান, চীন। ভারতকে আড়ালে রেখে মুসলিম অধ্যুষিত দেশগুলির সঙ্গে তলে তলে সখ্যতা বাড়াতে থাকেন ইউনূস। আর তার ফলস্বরূপ বঙ্গবন্ধুর দেশের সঙ্গে এখন আদায় কাঁচকলায় সম্পর্ক ভারতের। সেই সম্পর্ক এখন এমন পর্যায়ে এসেছে যে বাংলাদেশের সঙ্গে আংশিকভাবে স্থল বাণিজ্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে মোদী সরকার। ব্যবসা বাণিজ্য থেকে দেশের উন্নয়ন সবেতেই ভাঁড়ে মা ভবারে। ঘরে বাইরে সমালোচিত ইউনূস সরকার, আর এতেই নাকি হতাশ হয়ে পড়েছেন নোবেলজয়ী ইউনূস। বৃহস্পতিবার সেই দেশীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে হতাশার কথা ব্যক্ত করেছেন মোহাম্মদ ইউনূস। সে দেশের সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ইউনূসের দাবি, হতাশায় মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশ ইউনূস। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ইউনূস, আর সেই সরকারে না থাকার ইচ্ছা প্রকাশ তার। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি স্পষ্ট করতে চেয়েছেন কোথায় সরকার চালাতে সমস্যা হচ্ছে। ইউনূসের দাবি, যে সংস্কারের কথা ভেবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না। আগামী নির্বাচন নিয়েও সন্দিহান ইউনূস। ভোটে ব্যালট ছিনতাই আটকানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ। কাঙ্ক্ষিত সংস্কারের ব্যর্থতার দায় তিনি নিতে চান না। ইউনূসের রাজত্ব শেষ করা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি যদি ইফ ইউ রিড থ্রু দি লাইন, ও বলছে আমি পদত্যাগের কথা ভাবছি। ও বলেনি আমি পদত্যাগ করছি বা আমি পদত্যাগ করব। ও পদত্যাগের কথা ভাবছি, তার কারণ আমার এইভাবে দেশটাকে চালানো রাজনৈতিকভাবে সম্ভব হচ্ছে না। এটার মধ্যে মোহাম্মদ ইউনূস কিন্তু, আমি আগেও তোমাদের চ্যানেলে বলেছি, একজন বুড়ো ধূর্ত শেয়াল। তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ওনার মনের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু একটা জিনিস আমরা জানি, উনি ক্ষমতা লোভী একজন লোক, যিনি ক্ষমতার থেকে সরতে চায় না। এখন কথা হচ্ছে, এরকম সিচুয়েশন কি বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হলো, যেটা উনি ভাবছেন যদি উনি না সরে দাঁড়ায় হয়তো উনি অ্যারেস্ট হবেন, বা ওনার অবস্থা হবে কি ওনাকে বলা হবে তুমি তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাও, তাহলে তোমাকে আমরা অ্যারেস্ট করে জেলে বন্দি করছি। এই ধরনের একটা সিচুয়েশন বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হয়েছে, যে বাঙালিদের যে সেন্টিমেন্ট, বাঙালিদের যে আইডিওলজি, বাঙালিদের যে ভাষা, বাঙালিদের যে কালচার, সেগুলো ফিনিশ করে সেখানে পিওরলি একটা ইসলামিক রিলিজিয়াস মুভমেন্ট শুরু করে বাংলাদেশকে ইসলামিক সংগঠন বা ইসলামিক দেশে পরিণত করে পাকিস্তানেরই ছোট ভাই করে তৈরি করার, এটা কিন্তু বাই অ্যান্ড লার্জ এই অপারেশন সিঁদুরের পর ওরা একটা জোল্ট খেয়েছে। ইউনূসের সিদ্ধান্ত
এখনো চূড়ান্ত হয়নি। তবে খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশে ফের ইতি উতি আলোচনা শুরু। প্রশ্ন উঠেছে, ইউনূস কেন নিজে মুখে না বলে নাহিদ ইসলামকে দিয়ে বলাচ্ছেন? তবে কি জল মাপছেন ইউনূস? অন্যদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মন কষাকষিকে ঢাল করে নিজের দিকে সমর্থন টানতে চাইছেন ইউনূস। কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।